ফানাইলে না গাইলে বাতাস আইলে যাবাইব সনের গলে ফালাত ধরে বইয়া রইছে সুইটা সাইটা কেউ মগ লইয়া কেউ বদনা লইয়া কেউ জগ লইয়া কেউ বালতি লইয়া ওই যে পানি পরে টেবাইয়া ঘুম নাই ভাইও হ্যাবলা আনন্দ আছিল সুখ আছিল জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল অহন আমরা টেহা হইছে হেতে বিদেশ গেছে বিদেশ গিয়া টেহা কামাই করে এবি দিয়ে মাশাআল্লাহ টেহার মুখ দেখে চালাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি কিনে এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইছে বাজাইরা ঠিক কিনা কম ওই যে মর্যাদা মহব্বত নাই তো শেষ হয়ে গেছে তো হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার না কি আর সংসার দেখি সংসার আছে নিজের সংসার কর শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে আমাদের কাছে খবর আসে তো একটু মনোযোগের সাথে শুনেন একটু খেয়াল গভীর মনোযোগ আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা একটু আলাদা আলাদা বসেন কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না তারা জীবনে একখানো বই আওয়াজ মাইকটা ঠিক করো বানাইলে কেন মাইকটা হঠাৎ করে আবার আওয়াজটা স্মুথ করে দাও যেন আমার কানে যেন বাড়ি না খায় যে ঠিক আছে ফাইন ধরবা না তারা ফিসমোনা বান্ধে হতাই না মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না তো আর তে মাইকম্যান হইয়া লাগছি আমি একটারে জিজ্ঞেস কি তারে তোরা এরকম করস কে রে স্বপ্নেও তো স্বপ্নেও বিলাইটা করেছি না রে দরবা দর্শনাতে শঙ্খ নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি নবীদের আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি ঠিক কিনা আমার একটা মাহফিল ছিল আখাউড়া কি খাওড়া কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া ওখানে আমার মাহফিল ছিল তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব তো সকাল 10টা বাজে গেছে নাস্তা টাস্তা আর দেয় মানে যেই জায়গায় যেটা হয় বেশি ওই এলাকায় এটা খায়ও বেশি তা আমি যে ওই না গেছিলাম মাহফিলও আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে নাস্তা নাই একজনে আইসে মুরব্বী আইয়ে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না আমি আরো সরমও পড়লাম কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি আমি কই না ভাই আমি তো ওই যে শুয়া ছিলাম যে তারা বোধহয় ডাক দিছে না আপনি অহনো না খাইয়া বই যাবিছে শহীদ তলে দি খানা আমি তো আর বুঝি না শহীদ তলে কি খানা ফলাফাইলে এমনি দেখছি কতক্ষণ এমনি 12 হয় এইরকম দেখছি 4-5 জন কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা দর চাইছি না পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাটল আর কাটল জনে একটা করে খাইয়া বাড়িতে গিতে আছে আমরা গিয়ে একটা কাটল বাংলে মায় ফুটতে দিয়ে নানাত করে সকলে মিল্লা খায় আর এখান দিয়ে সকালবেলা জনে একটা একটা খাইয়া এই দুহে খালি ফেলে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়িতে গেছে আছে আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান আগামীকালকে যুদ্ধ হবে সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে লগে আছে কারা মাশাআল্লাহ আম্মা জান আয়েশা নবীজি গিয়া কয় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না আমিও টাইম পাই না তোমার সময় দিতাম পারি না আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই সুবহানাল্লাহ দিছেন দৌড়তো না স্ত্রীর লোকে দিছেন দৌড়তো দিছে আপনি দিছে নবীজি দিছে আমরা না আশেকের রাসূল তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ালাও না চিন না হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না তরকারি নুন হইছে না কেন এই দৌড়ে কি আছে
এই ভিডিও দৌড়তে পুরা বর্বরা অসভ্য, তুই বেরিয়েছে দৌড়াস কি? তুই দুনিয়ার মানুষের সাইয়ারিসে তোর বউয়ের তুই দৌড়াইতে আছো? নাউজুবিল্লাহ কা আসেনি ওই অসভ্য? এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না। কে রে করণ যেত না? কে রে? এটা দলিল আছে কোরআন শরীফ। কি কয় রেটা? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে মহিলারা, তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। কি মজার কথা, কি মজার কথা দেখছেন নি? ওই যে আপনার ঘরের কথা কয় আর কি, তারের কথা কয়, এবার কয় কার কথা কয় কি, যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। ইবাদতির বেড়ায় মন দিয়ে শুনো, হুন্না লিবাসুল লাকুম। তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ, তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। এখন আমি জিগাই, আল্লাহ ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুদ্ধি, এখন আমরা তারার কিতা? কয় আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাউদিয়া লেবে কি উদাহরণটা দিছে কে রে? এইটাতে না যাইবে মার হাবা কয় না? কি উদাহরণটা দিছে রে নবীজি? তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে, কি কথাটা কইছে? কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে। তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াই। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েছে সব গিয়া বাপের বাড়ি বড় বড়াইয়া কইয়াবে, আমা গো তেহা দেখে যে বিয়া দিচ্ছেন গো আম্মা, অসুস্থ অসুস্থ মানুষ না, গুমুর করে বহে পিঠে ধরাই নাই গো আম্মা। আর আগের দিনের বেদিয়ায় সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু সুইটটা গেছে, তো বেহতা গরুটা যখন সুইটটা গেছে তুই সাইডে না দিবি, তুই খরচ ধরে গেলি তো খরচ ধরছে গরু দৌড়ে উঠে তার এবারে হাসান দিয়া লাইছে না, আডু মাডু আড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিঁড়া। তো বাইতে এসে পরে বাইতে এসে সেটা জিজ্ঞেসে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কুতুর সাইতেন পড়ে না, কি এত বড় মুহুর কথা ওরা এই ধরে সেটা ঘুমুর করে একটা খিচা লেখে বেরিয়ে, তুই গরুর লোকে না বললে বেডি কুন্যা সুইট তুই ঘুমুর করে যে খিক চালাইছে, তার মা রান্না করতে উন্না লাইছে আওয়াজ এবিডিয়ে দৌড় দিয়ে আইসা আইয়া কয় কি দাঁড়িয়ে কি দেখো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা আমারে কিল দিব, ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে যে আগিলা দিনের বেরিয়ে আয়। এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম? ওই যে হুন্না লিবাসুল লাকুম, যে বাড়ি যে তোমার গায়ের পোশাক, এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা মানুষ শুনলে লাভ কি? আমার জামাই ইজ্জত কম দেওয়া যাবো মানুষে শুনলে, বাসের বেদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না, তা আমাকে আবার আরেকটা বিয়ে দিব, সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো, আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা? বেডিরে যে গুমর করে কি যে কথা মনে আছে রে, বেরিয়ে গেছে না আম্মা ওই ডিব্বা পড়ছে তো এটার আওয়াজ না, কইছে ও দিবানি ও ভালো এই বেরিয়ে বলছে না, তো বলছে না দুপুর বেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদা খালি পানি আইয়া পড়ে, তাদের লাগে আমি কি তা না করছি, ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি, ফাতরের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি, গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন দুইয়া দেই, আপনার মাথা দিয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি,
এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন মনে রইলে বড় বড় চোখের পানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না পাইরা আমার কি চালাও। মন্ডাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতেই হত্যা রয়েছে। এই বড় দমনও নাই। বড় কিল দেওয়ানের বেলা দিছে, তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া। টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। ঢুকা সেটা কয় কি খবর, কি বেরিয়ে মাথে না। তে বুঝ জ্বালাইছে দুপুরের কিল্ডাই রিয়াকশন করছে। দুপুরে কিল্ডা ভালো হইছে না, গিয়া সেরা কয় সরি। ফেবিডি হইতা সেটা এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না রাইতরা পারিলে আবার যেই সেই তখন তো মাপসাই আলাইলে সারে না, না হইলে মাপসাই আর কি, মাপসা ওটা নমুনা চান না, না হইলে মাপসাই আর কি। বেরিয়ে মাথা না উত্তর রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে। বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আপনি ফাললেন। কাল লাগিয়া বাপ সারলাম, মা সারলাম, বিয়াটা বইয়া 3 বার কবুল করে আইয়া দি পড়লাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি যে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়ে গেছে। এই বেডিটা আপনার 3 বার কবুলে না করছি। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাড়ো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুনটা, যেই বেডির আব্বা রাখছে, যে বেড়ারে আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোন দিয়ে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো, কিচ্ছু ওজন বুঝেন না। কথায় কথায় খিচ্চালা দাসি পাইছে বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্চালায়, কিতা মনে হয় যেমন সাফরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি আজ তুলো কেমনে, কেমনে তুলো? কত আরেকটা মনে করছে, ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি এটা আছে নি আপনার দেশ? বেগুল বোধহয় নাই, আরে নাই, না না, থাকলে আজকনে 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খান্দি জিগেছি, এরকম অসভ্য বেডি এইটা এসো একবার ফাল দিয়া হুজুর আমরা ঘর হয়ে আসো। ধর করে এটা কচি কচি হলো তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ ওটা কইতা কচি করতা, কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লইছে। তাই ভাই কুদ্দুর চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম বেড়াইতে আসেনি রে, আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কিতা করছে জানেননি, তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি ভালো না হয়, তো এহেন ভালো মানুষ সন্তান আশা করেন কেমনে? এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করে? ভালার ঘরে ভালো হয় না, আর আজাদ কুলজাতের ঘরে ভালো, এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে, এটাই তো বেশি, তো তো ওনেরও কথা না। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর বুঝ করে আয় ফলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না হলো মারহাবা কর। উমরের জমানায় কথা মনে আছে নি, এক বেডি চেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে বাজে বেঁধে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই, একদিন সেইটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি গীতা করবো, কত তো ধরে রাখছে কেনা বিচার দিবে না নাকি? কই আলো সন্ত না পারিও পারে না,
তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে বলছিলেন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া সেটা দেখে উমরের গরম, এটা কেয়ামত যাই কি দাঁড়ায় কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে হবে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বলে আইসির জায়গা, উমরের জায়গা কি তো কার কাছে আসতে, আপনার কাছে তো আসতা, কত জায়গান কিরে, না আমরা মাসাল্লাহ আসতে পারবে, আমরা মাসাল্লাহ আসতে। উমরের কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো রাজি গিয়ে ফাটা দেখে না, ভাই এদিকে আইন, কিতা ঘটনা কিতা, কাউ আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে, আর আপনারটা পুরো জ্বলল নিছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যায়, সবার লোক না কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যায়, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা ওমরে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। উমর কি বেটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিচ্ছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আপনার খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার টিচার চেতাচেতি করে দীক্ষা, আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সে তুলে না। উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনি কিতা করে, কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আছে, ওষুধ দিতে আছে, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গার, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাট ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার মায় চাইছে, বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না, দম ধরে আগাই জায়গা। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं, बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि
سلموا يا قوم بل صلوا على صدر رامل مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ কি করতেছেন আপনারা এখানে দাঁড়াই সবাই বসুন একটা শব্দ যেন না হয় তিন পত্র নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা আয়োজন করেছেন তারা জানেন একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট আমরা কয়েকজন ছেলের জন্য তো মাহফিলের আয়োজনকে নষ্ট হতে দেওয়া যাবে না ওনার চেয়ারটা একটু পিছিয়ে দেন তাহলে ওনারা দেখতে আমাকে সহজ মনে কষ্ট নিয়েন না আপনি ফেললে গিয়ে আমার কোনো লাভ নাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আরো জোরে আমাকে একটু সুযোগ করে দিতে হবে হ্যাঁ তিন পত্র নিস্তব্ধতার মাঝে কথা হবে আয়োজন অনুযায়ী লোক আপনারা একটু বেশি হয়ে গেছেন না কর্তৃপক্ষ বুঝে নাই আপনারা যে সবাই এভাবে চলে আসবেন ওনারা হয়তো বুঝে নাই বুঝলে আর কি জায়গা বড় করার কোনো সুযোগ ছিল তাহলে বোঝা গেল হুজুর বদলাই তুই যেহেতু জায়গা আর নাই এই হুজুর আইলে যখন ফেস লাগিয়ে যায় কি সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন বন্ধুগণ এদিকে ঘুরে বসে আপনি মুরব্বীরা পিছিয়ে সামনে গেছেন আপনি পিছনে যান ওনাকে সামনে যান না 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 উনি একটু আপনি যান পিছিয়ে ওনার মতো মানুষ নয় আপনাকে সামনে দিয়ে বয়ে গেছে আরো পেছনে যান না ওনাকে শেপ দেন একটু সুযোগ দেন আপনি কি নির্বাচন করবেন তো আগে অনেক হাকি জি আমরা একটু সুযোগ করে দিতে হবে আহা তা আপনি হইলেন ভলান্টিয়ার তো বেড়ায় খেত খাইয়া লাইলে তো এই বেড়া থাকবো ভলান্টিয়াররা এখন কথা কইতে আছে সবার মোবাইলগুলো পকেটে ঢোকান যেহেতু ওয়াজ শুনতে আসছেন একটু মনোযোগের সাথে শুনেন একটু খেয়াল গভীর মনোযোগ আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা একটু আলাদা আলাদা বসেন কারণ বেরিয়েতে এখনো বই আওয়াজ শুনতে পারে না
তারা জীবনে একখানো বইয়া ওয়াজ মাইকটা ঠিক করো বানাইলে কেন মাইকটা হঠাৎ করে আবার আওয়াজটা স্মুথ করে দাও যেন আমার কানে যেন বাড়ি না খায়। যে ঠিক আছে ফাইন ধরবা না তারা ফিসমোনা বান্ধে হতাই না মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না তো আর মাইকম্যান হইয়া লাগছি। আমি একটারে জিজ্ঞেসাম কি তারে তোরা এরকম করস কে রে স্বপ্নেও তো স্বপ্নেও বিলাইতা করে ধরো না রে ধরবা ধরতাম আপনারা মঞ্চে অন্তত কথা বললেন না ভাই, মঞ্চে কথা বললেন না, দূরে কিছু কথাবার্তা হইল দেখছ। আস্তে 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 সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে। মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে খালি উনি ছাড়া না উনি আমরা একটু দেই রে। হ্যাঁ উনি গ্রামও এমনিও দেই রে থাকে সকলে এক মার্কার ভোট দিলে আবার আরেক মার্কার ভোট দেয় নইলে বাঁচতে পারি বিজ্ঞা এতবার পাওয়া লাগে। একবার বলছি তো আপনার লাভের জন্যই, আপনি এটা রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না, কারণ এইভাবে রেকর্ড হয় না। এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালান এমনি এমনি না, অনেক মেহনত করার লাগে। আপনি এমনি ধরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে লাইল। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন, আপনি যে হেফেল চাইছেন আর তো গান ফিরান না, শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল ইমামদের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার। প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী 5 বারের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মুজিবুল হক। কথা বলেছেন হাফেজ মুফতি শরীফ আহমদ উল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি জনাব মোহাম্মদ নীল মিয়া সওদাগর, সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই দুনিয়াতে, এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আপনি ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরেন। এই ঠিক আছে, সে বুঝছে না, আপনিও ঘুরেন এদিকে আমার দিকে। ওয়া দেখেন ও সাইয়া রয়েছে। হ্যাঁ আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে পানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الله ولا تطع الكافرين والمنافقين আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্য, তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ফাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি আহা ভাই, আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। বাইকটা বাজার আপনি এখান থেকে, আমি তো বাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, খাওয়া লাফের লেগে বেড়ায়, এবার মাইক বাজার, আপনি মাইক লাগে আমার এখান থেকে কথা বলতে, এটা ফিসার একবার কইলে মনটারে বুঝতে হন যা, ওই মাইক ওনারে ভাড়া কম দেওয়ার মত আর কি। ভাড়া খুঁজতে হলে এবার তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কটা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা, মাইক বাজার ফাওয়ালা ফেললে যায় আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আছে, খালি আবার শুনে না। আমিন কর। চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমন আপনি?
একবার পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা কর? কথা কইয়ার তুমি কথা কও না, কথা কইও না। আরে ভাই দুই আউস গড়ের গন্ধ গেছে না হনাইতে শুরু করতো দাদা কুতুর ওই উঠলো তো কাটা রয়ে দেবো কাছে কথা কয়। আরে ডর ভয় নাই কিচ্ছু, যাবে এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছে। আমিন বলেন, জুড়ে বলেন। নমুনা খারাপ, যে কথা কইব তার মতো কেউ জবাব দিবেন, বুঝছই না কারবার করে। এই দেখো কে বলছে ঠিক আছে, কত বড় বেয়াদব চিন্তা করেন, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? ওই যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে? আমাদের দেশটা এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার? ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতের একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনার মনে থাকার কথা। সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন? আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নাই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না, এটা তো গানের আসন না, কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না, এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল এইরকম হইব, যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন। আপনারা যদি আর পরে চুপ করতে না পারেন, আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব না, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই কইনা গেছিলাম মাহফিলও, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে নাস্তা নাই, একজনে আইসে মুরব্বী আইয়ে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না? আমি আরো সরমও করলাম, কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি? আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়া ছিলাম যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই যাবিছে শহীদ তলে দি খানা। আমি তো আর বুঝি না শহীদ তলে কি খানা। ফলাফাইলে এমনি দেখছি কতক্ষণ এমনি ডুহে বার হয় এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা দর চাইছি না। পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাটল আর কাটল, জনে একটা করে খাইয়া বাড়িতে গিতে আছে। আমরা গিয়ে একটা কাটল বাংলে মায় ফুটে দিয়ে নানাত করে সকলে মিল্লা খায়, আর এখান দিয়ে সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেলে মশাল্লা এরকম ফ্যাটলই আসতে করে বাড়িতে গেছে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের পাইবা, পাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন পাড়াইতে আছে। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে তাইলে বুঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়ে লাইছে, তো বাহিটা হোক না অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ বলেন না? সাহাবারা আহা রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করেন, আসার নামাজ পড়ে আমার নবীজি
খুব গরম, ভ্যাপসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নেই। তাই আমরা ছোট আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হলো আম্মা জান আয়েশা। আম্মার ছোট বুদ্ধি, এমনি বয়স কম কিন্তু বুদ্ধিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? বলা শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মা জান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মা জান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মা জান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছনি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক, ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছনি কিছু? ওই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয়, আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ, মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না, গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি। আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আসার নামাজ পড়া ঘর আইছে, আয়েশা কয় মান আনতে, খুব খেয়াল করেন সিহন কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখেছে না, মান আনতে, তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা। সব আলাদা কর না কেন? কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাইতে, তুমি কেডা? আম্মা জান আয়েশা কি তারে? নবীজি আমারে জিগা, আমি কেডা? বুঝলাম না, কারণ কি আছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। আর তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুঝে আমার লোক একটু মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবী যে আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে করছে দেখি কইলে তা নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইতে। এখন বিবি হইলো কয়জন? কথা কেন কয়জন? 9 জন। 11 জন কেমন 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই কীর্ত হয় কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যকারে এই লটারি দিত নবীজি যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে পড়ুক এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ কন্দ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন নাইয়া থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না, আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়া পড়ে না। এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন, নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উচ্চা বইছে আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কয় না কেন? গাজান না খুশি, কম না বেশি? নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানও গেছে, সবাই ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান, আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে। লগে আছে কারা? মাশাআল্লাহ আম্মা জান আয়েশা। নবীজি গিয়া কয় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমার সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দোস্ত? না স্ত্রীর লোকে দিছেন নি দোস্ত? দিছেন আপনি? দিছেন আপনি? দিছেন
নবীজি দিছে, আমরা না আশেকের রাসূল, তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে লাও না, চিন না? হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না, তরকারি লুন হইছে না কেন, এই দৌড়াইতে আছে এই ভিডিও দৌড়তে পুরা বর্বরা অসভ্য, তুই বেরিয়েছে দৌড়াস কি? তুই দুনিয়ার মানুষের ছাইয়া রইছে, তোর বউয়ের তুই দৌড়াইতে আছ? নাউজুবিল্লাহ কর। আসেনি ওই অসভ্য? এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না। কে রে করণ যেত না? কে রে? এটা দলিল আছে কোরআন শরীফ, কি কইরে তা? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে মহিলারা, তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। কি মজার কথা, কি মজার কথা দেখছেন নি? ওই যে আপনার ঘরের কথা কয় আর কি, তারের কথা কয়, এবার কয় কার কথা কয়, কি যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। ইবাদদের বেড়ায় মন দিয়া শুনো, হুন্না লিবাসুল লাকুম। তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ, তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। এখন আমি জিগাই, আল্লাহ ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুদ্ধি, আমরা তারার কিতা? কয় আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা, স্ত্রীরা হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাও দিয়া লেবে কি উদাহরণটা দিছে কে রে? এইটাতে না যাইবে মার হাবা কয় না? কি উদাহরণটা দিছে রে নবীজি? তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে? কি কথাটা কইছে? কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াই। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েছে সব গিয়া বাপের বাড়ি বড়বড়াইয়া কইয়া দেয়, আম্মা গো তেহা দেখে যে বিয়া দিচ্ছেন গো আম্মা, অসুস্থ অসুস্থ মানুষ না, গুমুর করে বহে পিঠে ধরাই নাই গো আম্মা। আর আগের দিনের বেদিয়ায় সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে, বেরোজ গরু সুইটা গেছে, তো বেহতা গরু যখন সুইটা গেছে, তুই সাইডে না দিবি, তুই খরচ ধরে গেলি খরচ ধরছে, গরু দৌড়ে উঠে তার এবারে হাসান দিয়া লাইছে না, আডু মাডু আড়াইয়া লুঙ্গি মুঙ্গি ছিঁড়া। তো বাইতে আইসে পরে, বাইতে আইয়া সেটা জিজ্ঞেসে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না হলে ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ডো কুতুর সাইতেন পড়ে না, কি এত বড় মুহুর কথা না ধরে সেটা ঘুমুর করে একটা চালাইছে বেডি, তুই গরুর লোকে না বললে বেডি করলে সুইট তুই ঘুমুর করে যে কি চালাইছে, তার মা রান্না করতে হুন্ডা লাইছে আওয়াজ, এ বেডিয়ে দৌড় দিয়ে চাইয়া কয় কি দাঁড়িয়ে কি দেখো বউ, তোমার যেমন তো কিল দিল না আম্মা, আমারে কিল দিব, ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে যে আগিলা দিনের বেরিয়ায়। এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম? ওই যে হুন্না লিবাসুল লাকুম, যে বাড়ি যে তোমার গায়ের পোশাক, এবারে চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা, মানুষ হুন্না লাভ কি? আমার জামাইয়ের ইজ্জত কম না যাবো, মানুষে শুনলে বাসের বেদ গিয়ে যদি কই আমার জামাইটা ভালো পড়ছে না, তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব? সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো, আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক, কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা? এটা আইলো কে, এটাও তোমরা আইস দিবা, পরও তোমরা জানো তোমরা মনে। এইরকম ছিল আগের দিনের মহিলারা, আল্লাহ ভর্তির ভিতরে সুখ আসিল,
এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা। আমরার কাছে অনেক খবর আইয়ে রে। আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক নেই? ঠিক রে? তুফান আইলে, মেঘ আইলে, বাতাস আইলে, জামাই বউ সনের গলে ফালাদ ধরে বইয়া রইছে। সুইটা সেটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে পানি পরে টেবাইয়া টেবাইয়া ঘুম নাই। ভাইও হ্যাবলা আনন্দ আছিল, সুখ আছিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল। অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাই করে এবি দিয়ে মাশাআল্লাহ টেহার মুখ দেখে চালাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি কিনে। এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না। ওইতে বিদেশ এবিডি আজাইরা, ওইছে বাজাইরা, ঠিক কিনা কম? ওই যে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে তো। হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার বানা, কি আর সংসার? দেখি সংসার আছে, নিজের সংসার কর। শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে। আমাদের কাছে খবর আসে তো, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা একবারে ঠিক করে লই। হ্যাঁ, এটা বাড়ি জায়গায় নাকি ধরি লইয়া এমনি এটা উঠলো কারা? না 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 না, এই ওয়াজের সময় উঠন্ত লক্ষণ খারাপ, তাহলে বুঝা গেল আবার উপরে ওয়াজ করতে আছে। অহন উঠন দিত না, দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন, ওয়াজ তো শুরু হয়েছে না, আবার উঠতে দেখা। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো তার আর বিচার হইত। তোমরা লগে তারপরে একটা হাত কোনা কারণ যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাপনা দুপনা বাড়ি লই আঞ্জা দিয়ে ঘুরে যাবি, আল্লাহ যা করে করবে। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব। সবাই বলো মার হাবা, জোরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইসেন আমার না কম বেশি বুঝাছে তো, তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হতাম কমালা হতা হতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন বেশি। মার হাবা কয় না রে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই মহিলার হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মাইসের কাছে কোন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? বেডিরে যে গুম্বর করে কি যে কথা মনে আছে রে, বেডিয়ে কেছে না আম্মা ওই ডিব্বা পড়তেছে, এটার আওয়াজ না কইছে ও দিবানি ও ভালো এই বেডিদের বলছে না তো, বলছে না দুপুর বেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদা খালি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি, ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি। ফাত্রের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি। গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন দুইয়া দেই, আপনার মাথা দিয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড় চোখের পানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না পাইরা আমার কি চালাও, মন্ডাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে, রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতেই হত্যা রয়েছে। এই বড় বড় দমনও নাই,
বড় বড় কিল দেওয়ানের বালা দিছে তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া, তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া, রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে, ঢুকা সেনা কয় কি খবর কি, বেরিয়ে মাথে না, তে বুঝ জ্বালাইছে দুপুরের কিল্লায় রিয়াকশন করছে, দুপুরে কিল্লা ভালো হয়েছে না, গিয়া সেরা কয় সরি। ফেবিডি হইতাছে না এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না রাইতরা পারিলে আবার যেই সেই তখন তো মাপ চাই আলাইলে সারে না, না হইলে মাপ চাই আর কি, মাপ চা ওটা নমুনা চান না, না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উত্তর রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে, বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আপনি ফাললেন, কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম, বিয়াটা বইয়া 3 বার কবুল কইয়া আইয়া দি পড়লাম, আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি যে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়েছি এই বেডিটা আপনার 3 বার কবুলে না করছি। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাড়ো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুনটা, যেই বেডির আব্বা রাখছে, যে বেড়ারে আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোন দিয়ে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু, ওজন বুঝেন না, কথায় কথায় খিচ্চালা দাসি পাইছে বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্চালায়, কিতা মনে হয় যেমন সাফরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কি না? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি আজ তুলো কেমনে, কেমনে তুলো? কত আরেকটা মনে করছে ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি এটা আছে নি আপনার দেশ? বোধহয় নাই, আরে নাই, না না, থাকলে আজকনে 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খান্দি জিগেছি এরকম অসভ্য বেডি এটা একবার ফাল দিয়া হুজুর আমরা ঘর হয়ে আসবো, এটা কচি কচি হলো তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ ওটা কোথা কচি করতা, কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লেছে তাই। ভাই খুদ্দুর চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম দাঁড়াইতে আসেনি রে, আপনি যে বউ কন্যাছে তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কিতা করছে জানেননি, তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি ভালো না হয়, তো এহেন ভালো মানুষ সন্তান আশা করেন কেমনে? এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করে? ভালার গড়ো ভালো হয় না, আর আজাদ কুন্দাতের গড়ো ভালা, এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হইছে, এটাই তো বেশি, তো তো ওনেরও কথা না। তে কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর বুঝ করে আয় ফলা ভাই, বুঝ করে চলল, বড় বড়গিরি করো না, হলো মারহাবা কর। উমরের জমানায় কথা মনে আছে নি, এক বেডি চেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে বাইদে বেঁধে উল্টাই দেয়, এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়, এই একটা আগুনের ভিতরে আছে জামাই। একদিন সেইটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি গীতা করো, কত তো ধরে রাখছে কেন, বিচার দিবে না নাকি? কই আলো সন্ত না বাড়িয়েও পারে না, তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে সিয়ন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া সেটা দেখে উমরের ঘর এটা কেয়ামত যাই কি দাঁড়ায়, কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে হবে, উমরেও ঘরতে বাড়িয়া দেখে বলে আইসিল জায়গা, উমরের জায়গা কি তো কার কাছে আসতে, কাফের কাছে তো আসতা, কত জায়গান কিরে না, আমরা মাসাল্লাহ আসতে ভালো,
আমরা মাশাআল্লাহ উমরের কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো রাজি গিয়ে ভাড়া দিতে না ভাই এদিকে আইন কিতা ঘটনা কিতা, তাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে, আর আপনারটা তো পুরো জ্বলল নিছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই, সুবহানাল্লাহ না কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা ওমরে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা ওমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। ওমর কি বেটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিচ্ছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আপনার খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার টিচার চেতাচেতি করে দীক্ষা, আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সে তুলে না। উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনি কিতা করে, কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আছে, ওষুধ দিতে আছে, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গা, বেরিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাট ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় চাইছে। বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগ্রাই না, দমদরা লাই জায়গা, তাই আমরাও মনে করি না বন্যা, তাই আমরাও মনে করি। এবারে বাড়ি যখন আসিল না, ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাতাইয়াতে, না হলে আনছেন গৌরীপুরতে, এই বেটিটা যে বিয়া বইলো, আর এরপর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেটিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো, আপনার মা এবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা, আপনার মারে এবি দিয়ে রান্না বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় বিরস্তি, সব এবিডি চাইয়া চাইয়া রাখা এর দূর জাগাই দিল, না হইলে কুতুর ভুল হইলে হইছে আর কি, এর লিখে আপনি কি চালাইবেন, কি কারবার কি ঠিক নেই, তো কথা কথা ঠিক নেই, এবিডি যে সব সাইডে দিল আপনার লেগা। এবার আম্মা জানা এসা কথা মনে আছে নি রে, লটারির ভিতরে নাম উঠছে কার, বুঝা লাগছে, লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা এসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা এসাও গেছে, যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম পাড়াইছে, আসার নামাজের পরে সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুবকুবিটা ভালো হইব, সব ঘুমাও। সবাই ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা আয়েশা বৈশা রইছে। নবীজি আয়েশা অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা চলো দুইজনে মিলে একটা দৌড় দেই, সুবহানাল্লাহ না, রেডি 1 2 3 কইয়া দৌড় দেন, দেখি কেডায় ফার্স্ট হয়, কেডায় কেন হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এমনি করে ফুট দিয়ে, এই ভালো হয়েছে দৌড় দিয়ে, আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও,
হেই খেজুর গাছের কাছে যাও, রেডি 1 2 3 বিসমিল্লাহ ওই দৌড় দিছে। আম্মা জান আসার শরীরটা ছিল পাতলা শিকড়। আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দেয় কথা করছে, অথবা ইশারা দিলে দেয়। আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। থাক সাথে ডরাইব ডরাইব। আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসো দৌড় দিছে, পাতলা শৈল ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেরকম আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে রেখে আবার জোরে জোরে কন লাগেনি। একবার জিততেই তো করে দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করে কি আনন্দ দেখছেন? সম্পর্ক নাকি? আরে সম্পর্ক নাকি? তারে স্বামী স্ত্রীর কি সম্পর্ক? এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, জিতছেন দেখে এরকম করবে। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দেওয়া যেত না, তখন দেখা যাবে। নবী যেটা মনে রাখছে, আম্মা জানা আসা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে। সুবহানাল্লাহ কইতাম না? আম্মা জানা আয়সার নাম পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজিকে, আয়সা ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতাম না? আম্মা জানা আয়সা নিজে কয়, আমার শরীরটা আগে আছিল পাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। আবার নবীজি গিয়া কয়, আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জানায় সার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয়, কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। আবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জানায় সার কানে কানে কয়, আয়েশা ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলাম। ওই যে ঠক দিলাম, এটা সমান সমান করলাম এই বছর। মনে রাখতে কইলাম, মহন করলাম আমরা সমান সমান। তুমি বললাম জিতছো জিতছো, এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তার এরকম সম্পর্ক করেন, ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়াতে আইবই অলি হইয়া, ঠিক কিনা কও? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জুদ পড়ে, বউয়ে যদি তাহাজ্জুদ পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে যা আমার কথা না, কইলে যা বলে হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও পারা। ফারতে হলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসলে ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রূপ হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। হ্যাঁ, কথা মুখস্থ করা না বলে। সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সত্য মুখস্থ হয়ে গেছে কত, অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কয় যদি ভুল হয় সিফা দিয়া করতো, সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ আহা। তো বাইকের সাউন্ড একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে, সবাই করানি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে
আবার যাদের কাছে মাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করার লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনি, চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হই দেখিতেছি সব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, এক নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, পীর সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা কইলে তা, আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতাছে ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে না, তারপরে জি আল্লাহ বলে তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা পীর সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য, মন দিয়া শুনেন। যদি কইতো তোমরা ডরাইবা পীর সাহেবরে, তো পীর সাহেব দাই আপনারা বাচ্চা হে না, মাইদে মাইদে না আইয়ে আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওই মাইদে মাইদে আবার বেতা চিরইয়া গেলেন গাইলে। পীর সাহেবে যাত কোন থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ, পীর সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেরুইয়া খেরুইয়া চাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে গেল দেখাবে, তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানোর কথা আব্বারে, আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতে অত চিন্তা নাই। ভাই আল্লাহ এর লেগে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই রোগ ফরোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি চৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিল্লা পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ হোক আর না দেহ, আরেক বেড়ায় ঘাস রাখছে, হেবাড়ায় ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবাড়ার বাইতে একটা ফলা খাড়া করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস খাড়ি, তে বাড়িলে তুই কইবি আইয়েরে, আইয়েরে কই তুই আটটা থাই করে দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্রে যাই। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ সহজ। এই জন্য আল্লাহ তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাড়ি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত নিয়ে ঘুরাইতে পারতো না, রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দাই করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়ব, আমি যা চিন্তা করি জানে কে, আমি যা কাজ করি দেখে কে, আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতা না। এই জন্য তুমি ডরাইবা আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য,
এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য।